যাবার একটা রাস্তা আছে। রাস্তাটা কি বলছে, যেমন জলে ঝাঁপ দিলে আগুন লাগলে, জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুনে নির্বাপিত করতে গেলে যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে যতক্ষণ না তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার এই ত্রিতাপ জ্বালার আগুনে নির্বাপিত হবে না। যার জন্য আজকে আমেরিকা, জাপান, জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান সমস্ত বড় বড় দেশ তারা আজ কৃষ্ণ নামে মুখরিত, তারা আজ কৃষ্ণ নামে মুখরিত। আর আমাদের গ্রামে কিছু হিন্দু আছে, আমি সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু এরা হরি ভজন করতে চায় না, এটা বড় আমাদের দুর্ভাগ্য। আজ বিদেশিরা তারা শ্লোক কেটে গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর তাদেরকে দেখে কিছু কিছু বাঙালি আছে, এরা দেখো উপহাস করে। কেন? আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো, এটা আমাদের চরিত্র। আমি জমের বাড়ি যাব, তুমি চলো আমার সঙ্গে। অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, সব কথা চিটিং বাজেরা বলে। সংসার ধর্ম, যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলা হয়? এই যে মা, আপনারা ছাগল মুরগি টুরগি খায় মানুষে, একটা কথা বলি মা, মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সে সেই হয়েই জন্মগ্রহণ করে। এটা আমি বলছি না, এটা শ্রীমদ্ ভাগবতে, মহাভারতে প্রমাণ দিয়েছে। কেমন? এই ভারতবর্ষের আগের নাম কি ছিল বলো? ভারতবর্ষের আগের নাম কি ছিল? অজনববর্ষ। এই অজনববর্ষ যখন ছেড়ে গেল, রাজা ভরত রাজত্ব করতেন। তো রাজা ভরত যখন কৃষ্ণ নামে মুখরিত হলো, রাজা ভরত নিজের ছেলের হাতে রাজত্ব দিয়ে, রাজত্ব ত্যাগ করে বনে এসে ছোট্ট কুঠির বেঁধে ভজন করে। যেখানে কুঠির বেঁধেছে তার সামনে একটা ছোট্ট সাঁকো প্রবাহিত হয়। একদিন এক গর্ভবতী হরিণ এক বাঘের তাড়া খেয়ে ওই সাঁকোটা যে পেরোতে গিয়েছে, লাফ মেরেছে, আর গর্ভ থেকে সেই হরিণটা প্রসব হয়ে মা হরিণটা মারা গেছে। আর গর্ভে যে হরিণটা ছিল প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে। ভরত মহারাজ তখন বলছে, আহা রে, এইটুকু একটা বাচ্চা হরিণ এমন ভাবে জলে ভেসে যাচ্ছে, দেখো মানুষ কিভাবে বিভ্রান্তির পথে যায়। ব্যাস, এবারে হরিণটাকে তুলে এনেছে। হরিণ কি খাবে, ও কোথায় ঘুমাবে, কোথায় শোবে, কোথায় রাখলে ওকে বাঘে ধরবে না। হরিণ দুধ খাবে বলে গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায়। এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল, এ তার আর মনে নেই। হরিণের পাল্লায় পড়ে তার হরি ভজন নষ্ট হয়ে গেছে। যখন হরি ভজন নষ্ট হয়ে গেল, এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল, হরিণের মাথায় হাত বুলিয়ে বলছো, রে আমি তো চলে যাব, তুমি কে দেখবে? এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করেছিল। পরজন্মে সে কি হয়ে জন্মেছিল বলুন? হরিণ হয়ে জন্মেছিল না? তাই মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে, যে জিনিস দেখতে দেখতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। কেন? এই যে ছাগল বা মুরগি, এদের তো মানুষই মারে, ওরাই মানুষ দেখতে দেখতে মরে, পরজন্মেও মানুষের জন্মায়। মানুষ দেখতে দেখতে মরে, পরজন্মেও মানুষের জন্মায়। তা যারা কুকুর পোষে, যারা কুকুর পোষেন, রাশিয়ান কুকুর, আমি কুকুর পোষতে বারণ করছি না, কিন্তু যারা কুকুর পোষেন, ওই কুকুর দেখতে দেখতে যদি মরে, পরজন্মে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যে জন্য পৃথিবীতে এলাম, যাকে ভালোবাসার জন্য এলাম, তাকে ভালোবাসলাম। আমি পশু পাখিদের ভালোবাসতে বারণ করছি না, বাসো, কিন্তু যাকে ভালোবাসার জন্য এসেছো সেই জায়গাটা যেন তোমার ঠিক থাকে। তাই এখানে দূরদর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার
গোলক থেকে হরি নাম এনেছেন, এই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন। ওগো গোলকেরও প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। গোলকেরও প্রেম ধন হরি নাম সংকীর্তন। রতি নাজ মিলো কেন তা আরে রতি নাজ মিলে কেন তা আর রতি আজ মিল কেন তা সংসার বিষানালে আমার দিবানিশি হিয়া জলে। আরে সংসার সংসার বিশালে দিবানিশি হিয়া জলে। আর সংসার বিষানালে আর দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে না করিও পাই গো হরিমা জুড়াইতে না করিও পাই। জোড়াইতে না করিব পায়ে গো জোড়াইতে না করিব পায়। আমি জুড়াইতে তো বলছি সংসার, সংসার কাকে বলে? যে রাধে আচ্ছা আমি একটা কথা বলি, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে সংসার, সংসার কাকে বলে? এতদিন সবাই সংসার করছে, সংসার মানে বুঝছি না আমরা কেউ। কেন বলছে সংসার? সংযুক্ত সার। সং মানে কি মা বলো? সং মানে বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। কেমন? ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসে, বাবা 10,000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন, আমি জানতাম তুমি আমাকে দেবে না, আমি তো তোমার কেউ হই না, ওই জন্য তুমি আমাকে দেবে না। সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। একে কিন্তু মান চাওয়ার সময় দাঁত বের করে হাসে, না দিতে পারলে রূপ চেঞ্জ। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। আচ্ছা আপনার পেছনে যে লাল মাটা বসেছে ডেকে দিন তো, আমার দিকে তাকান। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, স্বামীর সঙ্গে জীবন একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছে কাছে আসে,
কত সুন্দর করে ডাকে, ও সোনা সোনা একটা জামদানি শাড়ি কিনে দেবে। যদি বলে না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? জানতাম পাশের বাড়ির বয়ের বেলা আছে, আমাকে দেবে না, আমি জানতাম তুমি আমাকে দেবে না। সঙ্গে সঙ্গে চিনছে, একটাই কিন্তু মানুষ, যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। তাই সংকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে সার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের পেতেও হতো না। কেন? চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা কমসে কম বিয়ে পাস, তারা বিয়ে করেনি, তারা যা সুখে আছে, আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্তি আগুন দাও 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 করে চলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। এখানকার এসিটা কি? এখানটা ঠান্ডা করে এসিটা কি? 16 অক্ষর হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। এই নাম 6টা মাস জপ করুন, 6টা মাস জপ করুন। জপ করার পরে যদি আপনার জ্বালা নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, হবে? তাহলে এই জ্বালা নির্বাপিত করার জন্য সেই গৌর হরি নাম এনেছে, তাই নাম কি একটু করা যাবে মা? করা যাবে? আপনাদের কি মুখ নেই? গাইবেন তো? পেছনের মায়েদেরকে বলছি, গাইবেন তো? এরা কিছু বলে না কেন? আমার সামনের মায়েরা খুব ভালোভাবে, পেছনের মায়েদের কথা বলছি, কেউ কোনো কিছু বলেন? আচ্ছা, যাদের যাদের মুখ আছে তারা বলবেন, হরিনাম গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বলেন, নাহলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন? মায়েরা বলছে শুধু হে হ্যাঁ করাচ্ছে, মুখ থেকে শুধু বলাচ্ছে, এর থেকে বাড়িতে বসে বসে একটু নিম ফুলের মধু দেখলে মনে হয় ভালো হতো, তাই না? সবাই মিলে গাইবো, কেমন? গাইবেন তো? এই হরি নামে কথা বেরোয় না, কিন্তু যখন বাড়িতে শাশুড়ি বৌমা ঝগড়া হয়, বাবারে কোমরে নাচল একেবারে গুছিয়ে নিয়ে ঝগড়া হয়, আর হরি নামে সুর বেরোয় না। গাইবেন তো? আচ্ছা, সত্যি কথা বলুন, নাহলে আমি আবারও বলছি, এক্ষুনি কিন্তু আমি সত্যি মিথ্যা প্রমাণ করব। গাইবেন তো? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোরে উলুধ্বনি দিন তো। উলুধ্বনি মায়েরা বুঝতে পেরেছে। আচ্ছা, ওই জন্য তো বলছি এখানকার ভক্তরা খুব ভালো, আমি অন্য জায়গায় যাই তো অত ভালো করে শোনে না, এরা শোনে না ভালো করে, আর আপনারা খুব ভালো করে শুনছেন। সবাই মিলে গাইবা, হ্যাঁ? এবার যারা হরিনাম করবে একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। আমি বললাম যারা যারা গাইবে, জয় রাধে, আসতে সবাই মিলে গাবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ
এদিকে ওইদিকে এই পেছনের যারা দাঁড়িয়ে আছে তাদের কথা বলছে। হাত নামাবেন না, হাত তুলুন। হরি নামে হাত তুলতে আমাদের যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনার থেকে হাত উঠে যায়? বলুন, দিতে হবে, দিতে হবে। কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, সে নেতা হলো, তার গাড়ি বাড়ি সব হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। রাধে এই পরের মঙ্গলের জন্য হাত তুলতে বাধা লাগে না, হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে, নিজের মঙ্গলের জন্য হাত তুলতে যত বাধা লাগে। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে গান তো হরে কৃষ্ণ। এখানে যে এত ভক্ত আছে, সবাই মিলে যদি গাই মাইক হার মানবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে বলুন সচিন নন্দন গৌর হরে কি জয়। রাধে জয় রাধেশ্বর। তাই তিনি আছেন, তাই আমরা আছি। দেখবেন আবার অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। এই যে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতা পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি কাই মনোবাক্য ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ কিছু গ্রামে আছে, এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না। আস্তে আস্তে ছোট গোবিন্দকে বিশ্বাস করতে চাই না। কেন? যাদের প্রকৃত জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান আছে, তাদের কাছে ভগবান আছে। যাদের জ্ঞান নাই তাদের কাছে ভগবান নাই। কেমন? এখন বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে। বাবা চাই খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, হ্যাঁ, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নাই। হ্যাঁ, বলে তুমি যে জ্যান্ত বাবা, চুপ বলছো তো বলবি। এখন সিটিং বাস মতো বাবা ছিল তো, টাকা দেবে না বলে ঘরে এসে শুয়ে পড়েছে লেমুড়ি দিয়ে, ও যে মাথা ঢাকতে গিয়েছে পা বেরিয়ে গেছে। টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা তোর বাবা কই? বলে বাবা বাড়িতে নাই। বলে একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে এই ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কাটে, বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই। কেন? ভগবান কোনোদিনও খারাপ হতে পারে না গো মা। কেন? বলছে দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়, দুধ ভালো, তোমার লিভার ভালো না। কেন? তুমি সুল্লু গাঁজা মদ মাছ মাংস খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো, ওই লিভারে আর দুধ সহ্য হয় না। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে নিন্দা করে তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ হতে পারে না। কেন?
ছুরি দেয় সে সময় একটা গান গাই না? এই কি গান গাই? পরের কথাটা কি? হ্যাপি বার্থডে টু ইউ। বলুন এটা কি আমাদের ধর্ম? সনাতন ধর্মে কোন জায়গায় লেখা আছে যে ছেলের জন্মদিনে এই কেক কাটার সময় গান গাওয়া হয়? কোন শাস্ত্রে পেয়েছেন? সব মন গড়া শাস্ত্র, পরের ধর্ম আমরা নিজেরা পালন করি না। এটা অন্য ধর্মের নিয়ম, কেক কাটা ছুরি দিয়ে, আর আমরা সেটা পালন করি। ওই জন্য তো ছেলে বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাপকে ভাত দেয় না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে। এটা তো তুমি শিখিয়েছো বাবা। তাই জন্য তো তোমাদের এত কষ্ট দুঃখ পেতে হচ্ছে। তাই মহাপ্রভু বলছে আর দেরি করো না, এসো সবাই মিলে হরি ভজন করো। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদে কথা পদ লিখেছেন। শ্রীনন্দের নন্দন যেই শচীসুত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই শচীসুত হইলে সেই, নন্দের নন্দন যেই শচীসুত হইলে সেই, বলরাম হইল নিদান। আর বলরাম হইল নিদান। বলরাম হইল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, ধীর ধীর যত ছিল হরি নামে উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। হরি রে ধীর ধীর যত ছিল হরি নামে আর উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। আর সাক্ষী জগায়ার মাথা তার সাথী জগায় আইলা। তার সাথী জগায়ার মাথায় আয় আয়। হলো না হলো না বলো না বলো না বলো না মধুরী কৃষ্ণ নাম বলা, হলো না হলো না। আমার মধুর কৃষ্ণ নামে বলা হলো না বলো না। আমার মধুর কৃষ্ণ নামে বলা হলো না হলো না। জগাই মাথায় উদ্ধারিল, হলো না হলো না। জগাই মাথায় উদ্ধারিল বলো না বলো না। আরে জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না। বল গোপাল তোরে গেল, হলো না হলো না। কপালে গোপাল তোরে গেল বলো না বলো না। আরে চপাল গোপাল করে গেল হলো না হলো না। পাপি তাপি তোরে গেল, হলো না হলো না। কত পাপি তাপি তোরে গেল বলো না বলো না। তার সাক্ষী জগায়ার মাথা তার সাথী জগায় মাথা। আর তার সাথী জগায়ার মাথায় আয় আয়। হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাজুত, হা প্রভু নন্দসুত বিশ্বভানু সুতাজুত। হা হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাজুত। রে হা প্রভু নন্দসুত বিশ্বভানু সুতাজুত। হা প্রভু নন্দসুত বিশ্বভানু সুতাজুত। করুণা কর হে রাম
মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? খেতে, মোবাইল খেতে, খেতে, ঘুমাতে, রাশিয়ান কুকুর পুষতে, এসি লাগাতে, ওয়াশিং মেশিন এসব করতে। এখান থেকে তো 150-250 বছর আগে তো এসি ছিল না, তখন মানুষ নিরোগী ছিল। এখন এই এসি হয়ে যত রোগ হচ্ছে। বলুন মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? আচ্ছা বলুন মা, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট যদি না থাকে, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এসবের কোনো মূল্য নেই। তেমনি তুমি অনেক পড়াশোনা করেছো, কোটি কোটি ভাবে পড়াশোনা করেছো, তোমার হচ্ছে জ্ঞান নাই, আপনার কোনো দামই হতে পারে না। কেন? অল্পেতেই জ্ঞান হয়, যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? বলুন, কে জানে? রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল? ক্লাস 8। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিল। সে যদি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। কাজী নজরুল ইসলাম একটা চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর কবিতা লিখেছেন বলুন তো। গোবিন্দনী লিখেছে, গান লিখেছে। হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমন হরি বল, খেলেছ এ বিশ্বলয়ে নিরাবশেষের আগমনে। একে দেখলে বোঝা যাবে হিন্দু বিরোধিতা। এনারা কাইমনোবাক্য ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ এরা ঈশ্বর বিশ্বাস করে না। এরা গোবিন্দকে মানতে চায় না। কেন? রাধা গোবিন্দকে নিন্দা, গৌর নিতাইকে নিন্দা, সবসময় গোবিন্দকে নিন্দা করতে থাকে। কেন? আবার দেখবেন অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা কেন করব না? আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবে, সব করা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে, রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। ওদের গা চিরে দেখবেন তো, শালা বদ রক্ত ছাড়া আপনি এক ফোঁটাও ভালো রক্ত পাবেন না। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? আমি সেটা গল্পে বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক কুকুর থাকতো। এই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, কুকুরটাকে মুখ দিয়ে দিত, এটা করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এটা করে দিস, যাতে একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না, কিছু জানে না, তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা সাধন করতে পারে। ভালো সুন্দর একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগয়া শিকার করতে, ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমাকে বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জুতো কোন পুকুরে ছেড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে কে? একদিন রাত্রে বেলা দেখে কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও
ও পেছন পেছন এসে দেখছে সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে বলে, বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমারও ছেড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষি এবার বললেন তো আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন? বলে, বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা, পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বললে কি একটু বলবো? বলবো? লোকের মুখে শোনা কথা বললে কি হয়? এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে এসেছে। কি বললাম? ইন্টারভিউ। আপনারা বলুন কি দিতে এসেছে? ইন্টারভিউ দিতে এসেছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, এই তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলে দিবি, এই আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো। এখন ভালো মাথাটা গিয়েছে, অফিসার জিজ্ঞাসা করছে, বলো তো বাবা আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে, স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো বাবা স্বাধীনতা সংগ্রামী কারা? বলে, স্যার সে তো অনেক লোক, কজনের নাম বললো। বলে, ঠিক আছে যাও। যেই না ভালো মাথায় বেরিয়েছি কাঁচা মাথা যাই, তোরা কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস যে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস যে? সে তো অনেক লোক, কজনের নাম বল। এই দুটো মুখস্থ করতে করতে এসেছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবে। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। এখন অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা একটু কাঁচা কাঁচা প্রশ্ন করে। এই হলুদ মাথাকে একটু ডেকে দিন, আমার দিকে তাকায়। এখানে এত সুন্দর ইন্টারভিউ দিচ্ছে, ওই দিকে তাকিয়ে আছে। অফিসার জিজ্ঞাসা করছে, বুঝতে পেরেছে কাঁচা মাথা একটু কাঁচা কাঁচা প্রশ্ন করতে হবে। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে, টেনে চার মারবো। বলে, স্যার নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে, তোমার বাবার নাম কি? বলে, স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? হয় নাকি? তাই চলুন সেই গৌর হরি আমার সুরধরির তীরে খেলা করছে, তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছে। তাই আরে মোরা গোড়া দিজ মনি, সহচর সঙ্গে রঙে খেলোই আপনি, খেলোই বিনোদ খেলা সুরধরির তীরে। আপনি দোলে